আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর রোকসানা আফরোজ। আমি একজন ইউরোলজিস্ট। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনায় এসেছি সেটি হলো মহিলাদের হাঁচি বা কাশির সাথে প্রস্রাব ঝরা। আমরা প্রায়শই যখন আমাদের মা, খালা, দাদি, নানি বা বয়স্ক কোনো মহিলা মানুষের সঙ্গে কথা বলি, আমরা জানতে পারি যে ওনাদের হাঁচি বা কাশির সাথে প্রস্রাব ঝরে যায়। অনেকেই অভিযোগ করেন যে আমি যখন বসে থাকি ভালো, বসা থেকে উঠে দাঁড়ালেই প্রস্রাব ঝরে যায়, সিঁড়ি দিয়ে উঠলে প্রস্রাব ঝরে, এমনকি সেজদায় গেলে সামান্য যে পেটে চাপ পড়ে নামাজ পড়ার সময় তাতেও প্রস্রাব লিক হয়ে যায়। এছাড়া উচ্চ স্বরে হাসি দিলেও প্রস্রাব ঝরে। মেডিকেলের ভাষায় এই রোগটিকে আমরা বলি স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। এখন আসি কেন হচ্ছে। প্রথমত হচ্ছে যখন বয়স বেড়ে যায় মহিলাদের, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের ক্ষেত্রে যেটি হয় যে মূত্রনালী, যাকে আমরা বলি যে প্রস্রাব যে দিক দিয়ে বেরিয়ে আসে, মূত্রনালীর চারপাশের যে সাপোর্ট সিস্টেম আছে সেটি দুর্বল হয়ে যায়, ওর মাংসপেশিগুলো দুর্বল হয়, যার ফলে মূত্রথলির নেক, যাকে আমরা বলি, এবং যেখান থেকে মূত্রনালীটি উঠেছে এটি নিচে নেমে আসে এবং অতিরিক্ত নড়াচড়া করে, যে কারণে একটু হাঁচি দিলেই বা কাশি দিলেই অথবা বসা থেকে উঠে দাঁড়ালেই প্রস্রাব লিক হয়ে যায়। এরপরে আসি দ্বিতীয় কারণ কি, সেটি হলো মহিলাদের যখন মাসিক বন্ধ হয়ে যায়। মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেলে হরমোন সাপোর্ট আর থাকে না, যে কারণে এই মাংসপেশিগুলো আরো দুর্বল হয়ে যায়। আরেকটি কারণ হলো অতিরিক্ত ওজন বা মুটিয়ে যাওয়া। এরপর আসি একের অধিক নর্মাল ডেলিভারি অথবা কষ্টকর ভ্যাজানাল ডেলিভারি যদি হয়, অথবা ফরসেপ ডেলিভারি যদি কারো হয়, সেক্ষেত্রে হয় কি যে পেলভিক ফ্লোরের যে মাংসপেশিগুলো আছে যা ওই মূত্রনালীকে সাপোর্ট দিচ্ছে, ওটি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং দুর্বল হয়, এক্ষেত্রেও প্রস্রাব ঝরে। আরেকটি হলো যে আমরা যদি মাসিকের রাস্তার কাছাকাছি কোথাও অপারেশন করি বা প্রস্রাবের রাস্তার চারদিকে কোথাও কোনো অপারেশন করি বা পেলভিক ফ্লোরের কোনো অপারেশন করি, সে কারণে যদি প্রস্রাব নিয়ন্ত্রণকারী যে স্ফিংটার আছে যেটি চেপে ধরে রাখে, ওটি যদি ক্ষতিগ্রস্ত হয় বা মাংসপেশিগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রেও প্রস্রাব ঝরতে পারে। এছাড়া নার্ভাস সিস্টেমের দুর্বলতার কারণেও হতে পারে। করণীয় কি? আমার মা বোনেরা কি করবেন? কারণ এই প্রস্রাব লিক হয়ে যাওয়ার কারণে ওনারা সামাজিকভাবে বিভিন্ন জায়গায় হেয় হয়ে যান, লজ্জায় কোনো পুরুষ চিকিৎসকের কাছে যেতে পারেন না, কাউকে বলতে পারেন না, এমনকি নিজের লোকের কাছেও না। তাহলে কি করবেন? আপনাদের কাছে পরামর্শ থাকবে যে এখন আমাদের দেশে মহিলা ইউরোলজিস্ট রয়েছে, আপনি তাদের কাছে যান, যারা আপনার রোগ সংক্রান্ত সঠিক ইতিহাস নেবেন, আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন শারীরিকভাবে যে আপনার যে প্রস্রাব ঝরছে এটি কি হাঁচি কাশির সাথে প্রস্রাব ঝরা, মানে যাকে আমরা বলি স্ট্রেস ইনকন্টিনেন্স, নাকি এর অন্যান্য প্রস্রাব ঝরার যে কারণগুলো আছে সেটিও সাথে রয়েছে। এরপরে হয়তো খুব সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়। একটি হচ্ছে প্রস্রাবের রুটিন পরীক্ষা এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা, শুধু প্রস্রাবের ইনফেকশন আছে কিনা দেখবার জন্য। আর আলট্রাসোনোগ্রাম করা হয় কিডনি, ইউরেটার এবং ব্লাডার রিজিয়নের, কেইউবি রিজিয়নের আলট্রাসোনোগ্রাম আমরা বলি মূত্রথলির অবস্থা দেখবার জন্য। এর বেশি পরীক্ষার তেমন কোনো প্রয়োজন পড়ে না। যদি অপারেশনের সিদ্ধান্ত গৃহীত হয় তখন ইউরোডাইনামিক স্টাডি করা হয়। এখন আসি তাহলে চিকিৎসা কি, আমরা এটাতে যে ভুগছেন আমার মা বোনেরা কি করবেন। প্রথম ধাপের চিকিৎসা হচ্ছে মাথায় রাখতে হবে জীবন মানের পরিবর্তন, লাইফস্টাইল চেঞ্জ। সেটা কি? 1 নম্বরে আসি, আপনি পরিমিত পানি পান করবেন। আমাদের একটি ভ্রান্ত ধারণা আছে অনেক বেশি পানি পান করলে কিডনি ভালো থাকবে। নো, পরিমিত পানি পান করতে হবে, দৈনিক 1.5 লিটার বা 2 লিটার আপনার ওজন এবং উচ্চতা অনুযায়ী। এরপরে আসি, আপনি নিয়মিত ব্যায়াম করবেন যাতে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে, খাদ্যাভ্যাস ভালো রাখবেন, চা, কফি, মদ্যপান, ধূমপান এগুলো থেকে বিরত থাকবেন। এরপর আসি পেলভিক ফ্লোর এক্সারসাইজ নামে এক ধরনের ব্যায়াম আছে, ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পাবেন, কেগেল পেলভিক ফ্লোর এক্সারসাইজ। এই ব্যায়াম যদি দৈনিক কেউ নিয়মিত 3 বার করে 3 মাস করে তাহলে অনেকখানি উপকার পাওয়া যায়। কেউ কেউ জিজ্ঞাসা করেন এর কি কোনো ঔষধ নেই? জি, আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। SSRI নামে এক ধরনের ওষুধ আছে, সেই সাথে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদেরকে হরমোন সাপোর্টও আমরা দিয়ে থাকি। এরপর আসি, যদি ঔষধ বা এসব ব্যবস্থাপত্রে কেউ ভালো না হয় তাহলে করণীয় কি? সেক্ষেত্রে চিকিৎসা হচ্ছে অপারেশন।
মূত্রনালী যে আছে, যেটি সহজে ওপেন হওয়ার কারণে বা অতিরিক্ত নড়াচড়ার কারণে প্রস্রাব ঝরে যাচ্ছে, ও চারপাশে কিছু বাল্কিং এজেন্ট ইনজেকশন দেওয়া হয়। দিলে হবে কি, ওটি চেপে থাকে, তাহলে সহজে আর প্রস্রাব ঝরে না। এছাড়া আমাদের দেশে খুব সফলতার সাথে আজকাল টিওটি এবং টিভিটি নামক অপারেশনগুলো হচ্ছে, যাকে আমরা বলি মিড ইউরেথ্রাল স্লিং অপারেশন। এই অপারেশনের সফলতার হার অনেক বেশি। এছাড়া আমরা যাদের ক্ষেত্রে স্ফিংটার নষ্ট, তাদের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইউরিনারি স্ফিংটারও দেয়া হয়। তাই আপনার হাঁচি কাশির সঙ্গে প্রস্রাব ঝরলে, এরকম সমস্যায় পড়লে আমার মা বোনেরা লজ্জায় বসে না থেকে সঠিক চিকিৎসা নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি পরামর্শ, অনেকে জিজ্ঞাসা করে যে আমরা যে এই ব্যবস্থাপত্র নিচ্ছি এতে সফলতার হার কিরকম। সফলতার হার হচ্ছে যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন, লাইফস্টাইল চেঞ্জ করেন, যে উপদেশগুলো বললাম ওগুলো মানেন, তাহলে শতকরা 30 থেকে 50% রোগীর ক্ষেত্রে এতেই উন্নতি সাধিত হয়। আর অপারেশনের সফলতার হার কিরকম? টিওটি এবং টিভিটি অপারেশনের সফলতার হার অনেক 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 বেশি। শতকরা 93% রোগী এই অপারেশনের মাধ্যমে উপকৃত হন। আশা করি পরামর্শগুলো আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সকলকে।